নরসিংদী শহরের কাউরিয়াপাড়া এলাকায় মেঘনা নদীর তীর ঘেঁষে প্রাচীন শ্রী শ্রী বাউল ঠাকুরের আখড়াধাম। বাউল সম্প্রদায়ের নিয়ম অনুযায়ী প্রায় ৭০০ বছর ধরে মাঘী পূর্ণিমা তিথিতে অনুষ্ঠিত হচ্ছে বাউল মেলা। বুধবার থেকে শুরু হওয়া মেলা চলবে আগামী মঙ্গলবার পর্যন্ত। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত ভক্তদের উপস্থিতিতে বাউল ঠাকুরের আখড়া পরিণত হয় ধর্ম বর্ণ নির্বিশেষে সকল ধর্মাবলম্বীদের মিলন মেলায়। আত্মশুদ্ধি আর আত্মমুক্তির জন্য মেলা থেকে বাউলরা তুলে ধরছেন মানব প্রেমের গান। প্রতি বছরই মাঘী পূর্ণিমার দিনে শ্রী চৈতন্যদেবের জন্মতিথি উপলক্ষে এই মহাযজ্ঞের আয়োজন করা হয়। প্রায় ৭০০ বছরের ঐতিহ্যবাহী এই মেলাকে ঘিরে নরসিংদীর কাউরিয়াপাড়া এলাকার মেঘনা নদীর তীরে সমাগম ঘটে হাজারো নারী পুরুষের। নদীতে চলে পুণ্য স্নান। পাশেই রয়েছে বাউল ঠাকুরের আখড়া, যেখানে দেশের বিভিন্ন স্থান থেকে বাউল কণ্ঠসাধকরা এসে বসিয়েছেন বাউল গানের আসর। ভক্তরা সারি বেঁধে মহাযজ্ঞ অনুষ্ঠানে ঘি প্রদীপ, মোমবাতি, আগরবাতি জ্বালিয়ে পুজো দিচ্ছে আর প্রার্থনা করছে পরিবার এবং দেশের জন্য। কেউ বা ছুটে আসছেন বাউল ঠাকুরের কাছে দীর্ঘদিনের মনোবাসনা পূরণের আশায়। আজকে আমাদের মাঘী পূর্ণিমা তিথিতে বাউলের ঐতিহ্যবাহী মেলা, এখানে দূর দূরান্ত থেকে প্রচুর ভক্তের সমাগম ঘটে এবং একটি রীতি রয়েছে যে এখানে সামনে মেঘনা নদীর ঘাট, এখানে নদীর স্নান করে মানুষ বিভিন্ন প্রকার ফল এবং ঘৃত প্রদীপ বা আগরবাতি, মোমবাতি এগুলি বাউল ঠাকুরের উদ্দেশ্যে নিবেদন করে এবং যার যার মনের আশা এখানে বললে তারপর এগুলা মানে যেই ভক্ত যে কামনা করে এখানে আসে প্রত্যেকের কামনা সফল হয়। আমি আমার মাকে নিয়ে আসছি, এসে প্রত্যেকটা মন্দিরে ঘৃত প্রদীপ এবং আগরবাতি প্রজ্বলন করছি এবং প্রণাম করেছি এবং যজ্ঞে ফল এবং ঘৃত নিবেদন করছি। ধর্ম জাত ভেদে আমাদের যে মেলার সৌন্দর্যতার সাথে প্রকাশ পায়, সেখানে আমাদের সকল সনাতন ধর্মাবলম্বীরা আমরা হলো যেখানে প্রদীপ প্রজ্বলন করি এবং মনের যে আকাঙ্ক্ষা আসর ছিল সব কিছু আমরা পূরণ করার জন্য আসি। আমরা এলাকার যা আছে সবাই মিলে আমাদের মন্দিরের যে পর্যটন করে সেই সাথে সাথে আমাদের প্রসাদের যে ব্যবস্থা আছে সব কিছু চিরা দই মুড়ির যে প্রসাদ সেটা আমরা সদরে গ্রহণ করি এবং সবাই সব ধর্মের আমাদের এখানে উপস্থিত থাকি। বাউল আখড়ার আটচালা বৈঠক ঘরে চলে মুন্সিগঞ্জ, ময়মনসিংহ, কুমিল্লা, গাজীপুর, ব্রাহ্মণবাড়িয়া সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা কয়েক শত বাউলদের বৈঠক। বাউল সাধকরা এ আসরে বাউল গান শুনিয়েছেন। আত্মশুদ্ধি আর আত্মমুক্তির জন্য এই মেলায় আসেন তারা এবং তুলে ধরেন মানব প্রেমের গান। জয় গুরু জয়। আপনারা যারা আমাদের বাউল ঠাকুর মেলায় যারা আসছেন, যেসব মিডিয়া ভাইরা, সবাইকে আমাদের বাউল মতের পক্ষ থেকে সবাইকে সুস্বাগতম। তো আপনারা হয়তো বা জানেন ৭০০ বছর যাবৎ আমাদের বাউল মেলা চলে আসছে। এখানে দেশ বিদেশ থেকে বিভিন্ন বাউল এবং বাউল যারা অনুসারী আছে তারা এই মেলায় অংশগ্রহণ করে থাকে। প্রতি বছর মাঘী পূর্ণিমা তিথিতে এই মেলাটা হয়ে থাকে। মেলাটা 7 দিন যাবৎ এইদিকে গান বাজনা, বাউল ঠাকুরের যে আদর্শ নিয়ম নীতি আছে, এখানে আমরা যারা অনুসারী আছি এবং বাউল যারা আছে তার এখানে গানে গানে বাউল ঠাকুরের আদর্শগুলো আমরা এখানে গান গিয়ে থাকি। এখানে সব বাউল ঠাকুর যে নিয়ম নীতি আমাদেরকে দিয়েছেন সেগুলো হলো মানুষ কীভাবে শুদ্ধ হওয়া যায়, আমরা কীভাবে ভালো মানুষ হতে পারি। এবং আজকে যে যজ্ঞটা হচ্ছে আমাদের, এই যজ্ঞটা হলো সমাজ, দেশ এবং বিশ্ব শান্তির জন্য এই যজ্ঞটা প্রতি বছর করা হয়, যেন বিশ্ব শান্তি হয়। তা আমরা এখান থেকে একটা মেসেজ দিতে চাই, বাউল ঠাকুর যেন সবাইকে শান্তিতে রাখেন, সুখে রাখেন, আমরা যেন প্রতি বছর এইভাবে ধারাবাহিকতা অনুষ্ঠান করতে পারি। মেলা হচ্ছে আমাদের যে শিষ্যরা আছে তারা যখন একসাথে, আমাদের মেলাটা হচ্ছে গিয়ে বেসিক্যালি যে বছরে সবাই মিলিত হয়ে সবার কথা আদান প্রদান হবে, এরকমই একটা বিষয় যেটা ঠাকুরের হয়। আর যজ্ঞটা হচ্ছে আমরা করি মানব কল্যাণের জন্য, সর্বজীবের জন্য যেন কল্যাণ হয়। আর এখনকার দেশের যে পরিস্থিতি, আমরা ঠাকুরের কাছে প্রার্থনা করতেছি এবং করবো সবসময়
যেন আমরা সবাই একসাথে মিলেমিশে থাকতে পারি, দেশের থেকে অরাজকতা দূর হয়, শান্তি শৃঙ্খলা বজায় থাকে, সবাই যেন ভ্রাতৃত্ববোধে থাকতে পারি আমরা। বাউল ঠাকুরদের আধ্যাত্মিক শক্তি সকল ধর্মের মানুষদের কাছে টেনে এনেছে। তার আত্মত্যাগের মহিমা প্রচারে এই মেলা আয়োজন করা হয়। এখানে সকল জীবের মঙ্গল কামনা, দেশ ও জাতির মঙ্গল কামনায় প্রার্থনা করা হয়। গত বুধবার থেকে বাউল মেলা হইতেছে। পরবর্তী আজকে হলো এবার আজকে রবিবারটা আমাদের যজ্ঞ অনুষ্ঠান হচ্ছে। এখানে মানুষের মনস্কামনা পূরণ করার জন্য এই কাজগুলো হচ্ছে বাতি, মোমবাতি, আগরবাতি জ্বালানো হচ্ছে। নদীর থেকে স্নান করে মনের পবিত্রতা নিয়ে এখানে মনোবাসনা পূর্ণ করার জন্য কিছু কিছু মানত করে মানুষের উপকৃত হয়, যে মানুষের ভবিষ্যতে কল্যাণ হয়, এটার জন্য করতেছে। আর বিভিন্ন জায়গাতে বিভিন্ন কেন্দ্রের থেকে বাউল ঠাকুর এখানে আগত হয়, হিন্দু মুসলমান জাতি ধর্ম নির্বিশেষে, এবং খাবারও অনুষ্ঠান হয়। খাবারের মধ্যেও সবাই সম্মিলিতভাবে আমরা খাবার টাবার আহার করি। নিরাপত্তা অবস্থা পুলিশ বা নিরাপত্তা বরাবরই আমরা এখানে বাউল ঠাকুর ইয়েতে সুন্দরভাবে প্রশাসন এটাকে দৃষ্টিভঙ্গি রাখে, প্রত্যেক দিক দিয়ে আমাদের যাতে সুন্দর শৃঙ্খলা থাকে ওরা বজায় রাখে। এতে করে সরকার প্রতি আমাদের আনুগত্য প্রকাশ আমরা করে থাকি সবসময়। বাংলাদেশের বিভিন্ন কেন্দ্র থেকে, যেমন চিটাগাং, ঢাকা, নারায়ণগঞ্জ, বরিশাল, দিনাজপুর, কুষ্টিয়া বিভিন্ন থেকে আসে, ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে আসে, এখানে বাউল ঠাকুর আসে। প্রত্যেকেই একটা চিন্তা করে যে এখানে এসে একটা মানুষের যে কল্যাণ, প্রত্যেক ধর্মের মধ্যে কল্যাণমুখী হওয়া, এগুলি চিন্তা ভাবনা করে, এবং প্রত্যেক মানবেরই কল্যাণমুখী হওয়া দরকার। কল্যাণ কি? আগে দেখতে হবে দেহকেন্দ্রিক, দেহকে চিন্তা করতে হবে, দেহকে চিন্তা করি সব আসে। মহাযজ্ঞের মধ্যে যেটা আমরা বলি, আমরা আমাদের মতো ভগবান বলি বা ঈশ্বর বলি, আর অন্য ধর্ম আল্লাহ বলি। সেই প্রেক্ষিতে বাউল ঠাকুর বলে গেছেন একই আল্লাহ, একই জিনিস, তার নাম আল্লাহ, একই জিনিস, একই বস্তু, বিভিন্ন নাম, একই বস্তু বিভিন্ন। যারা বাউলের টিমটা হইল এক, এখানে কোনো নাই, জাতি ধর্ম নির্বিশেষে বাউল নেই। এটাকে আমি বিশেষত্ব গুরুত্ব দিয়ে থাকি। আমরা নিজেরাও দিই এবং আমাদের যে ভক্তবৃন্দ অনুসারী তাদেরকেও আমরা দিয়ে থাকি যে তোমরা এই প্রার্থনা করো। প্রথমত হলো জীবকে চিনতে হলে প্রত্যেকেই, যেমন আমরা আমাদের থেকে, যেমন বাউলের মূল থিমটা হচ্ছে সবাইকে রক্ষা করে রাখো, প্রত্যেকটি মানুষকে রক্ষা করো, প্রত্যেকটি মানুষকে কোনো আঘাত করো না, এটা হলো আমাদের মূল থিম। আমরা নিজেরা চেষ্টা করে আমাদের অনুষ্ঠান করে এই মন্ত্রে দীক্ষিত করি যে ঝগড়া করো না, বিবাদ করো না, কী আছে রে বাবা, যেতে হবে, চলে। মেলাকে ঘিরে মেঘনা নদীর পাড় ঘেঁষে জমে উঠেছে খেলনা, কুটির শিল্প, মৃৎশিল্প, কাঠ, বাঁশ ও মাটির তৈরি কুটির শিল্প সামগ্রীর হরেক রকম দোকানের পসরা। এছাড়াও শিশুদের আকৃষ্ট করতে মেলায় বসেছে পুতুল নাচ, নাগরদোলা সহ নানান বিনোদনমূলক রাইড। প্রবাদ আছে, মুঘল আমলে মেঘনা নদী দিয়ে যাওয়ার সময় সওদাগররা পালতোলা বড় বড় নৌকা তীরে ভিড়িয়ে এ ঘাটে পুণ্য স্নান করে ঘি প্রদীপ জেলে বাণিজ্যিক উন্নতি সহ মনোবাসনা পূর্ণ করতে আসেন এ বাউলের আখড়ায়। ফেরার পথে সওদা করে নিয়ে যেতেন কাঠের তৈরি খাট, পালং সহ নানা গৃহস্থালী জিনিসপত্র। বাউল ঠাকুরের আধ্যাত্মিক শক্তি, তার আত্মত্যাগের মহিমা প্রচারে এই মেলার আয়োজন করা হচ্ছে। জিয়াউর রহমান, যুগের চিন্তা।